ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেন করে সাউন্ড বাড়ায় চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহরনামা ইসলামী তরুণ কাফেলা শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের উদ্যোগে প্রথম বার্ষিকী পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মেহরনামা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
আমার অত্যন্ত কাছের মাওলানা আবুল কালাম আজাদ আজহারি হাফিজাহুল্লাহ কথা বলেছেন। প্রথিতযশা আলেম দ্বীন মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ কথা বলেছেন। উস্তাজুল আসাতিজা মুহাদ্দিস জামাল উদ্দিন, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফজলা ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব, সালামের উত্তরটি একটু দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনে সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন ধীরে ধীরে গ্রামীণ জীবনের মানুষ আস্তে আস্তে শীতকালীন সময়ে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের এই সবুজ ভূখণ্ডের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে যুগে যুগে যারা এই জুলুমের পথ বেছে নিয়েছে, যারা জুলুমতন্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাস কিন্তু তাই বলে। সম্মানিত বন্ধুগণ, 16টি বছর ধরে বিগত সময়ে দেশ যারা শাসন করেছিলেন, তারা দেশ চালিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তাদের নেতৃত্বের মধ্যে ছিল হলো ফ্যাসিজম, ফ্যাসিবাদী চেতনা। সম্মানিত বন্ধুগণ, এনিওয়ে, কেউ চাক আর না চাক আমাকে ক্ষমতায় থাকতেই হবে, এমন চেতনা যারা লালন করবে, তাদের দ্বারা কি কল্যাণ রাষ্ট্রের কোনো আশা করা যেতে পারে? আসতে বলবেন, আশা করা যেতে পারে? আশা করা যেতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমরা ভেবেছিলাম যুবকরা মনে হয়
মাদকাসক্ত হয়ে পড়েছে, ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, নেশাক্রান্ত হয়ে পড়েছে। মনে হয় যুব সমাজ শেষ হয়ে গেছে, কিন্তু যুব সমাজ জাতি মাতাল, তাহলে ঠিক ছিল। কি করলো তারা, কি দেখিয়ে দিল তারা? গণভবনের বাসিন্দাকে টাইম দিয়েছে মাত্র 45 মিনিট। সম্মানিত বন্ধুগণ, রক্ত ঝরেছে গোটা দেশে, আপনারা ধন্য। আমি তো একটু আবেগ আপ্লুত হয়ে পড়ে যাচ্ছি। পৃথিবীতে সবচাইতে বড় বোঝা হলো বাবার পিঠে যদি সন্তানের লাশ যদি ওঠে। মঞ্চে বসে আছেন এমন একজন ভাগ্যবান পিতা যার রক্ত রাজপথে পড়েছে, যার রক্ত জুলুমতন্ত্র থেকে বাঁচার জন্য উৎসাহ জুগিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রথমেই তার জন্য দোয়া করি। 18 কোটি মানুষের এই জিম্মি দশা থেকে বাঁচার জন্য যে রাজপথে জীবন দিল, আল্লাহ তুমি তার এই মৃত্যুকে শহীদে মৌত হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং তার পরিবার, তার বাবা এখানে বসে আছেন, শহীদ অসীম। আবু সাইদের মৃত্যুর পরই চট্টগ্রাম এই অঞ্চলে প্রথম রক্ত ঝরেছে, জীবনটা দিয়েছে শহীদ অসীমের বাবা এখানে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কিন্তু জানতাম না আয়না ঘর কি জিনিস, আমরা জানতাম না। কিন্তু আয়না ঘর কত লোমহর্ষক কাহিনী এর মধ্যে লুকানো আছে, যা প্রকাশ পেয়েছে 5 অগাস্টের পরের থেকে, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ, আমরা সুদিন পেয়েছি, আমরা হয়তো একটু মুক্ত হতে পেরেছি, মুক্ত পরিবেশ পেয়েছি, কিন্তু মূল কাজ কিন্তু এখনো পড়ে আছে। সেই কাজটা হলো একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, সুন্দর সোনালী সমাজ গড়ার জন্য দরকার হলো সমাজে কোন কিতাবকে চালু করে দেওয়া। আসতে বলবেন, কোন কিতাবকে চালু করে দেওয়া? কোরআনকে চালু করে দেওয়া। সম্মানিত ভাইয়েরা, এই তাফসীর মাহফিলগুলো দীর্ঘদিন চরম, এই কমিটিগুলো চরম দুর্দশার মধ্যে পড়েছিল। মাহফিল কমিটি ছিল থানার কাছে দাগি আসামির মতো। মাহফিলের পারমিশন নেওয়ার জন্য থানার কাছে যাওয়া লাগতো, জুতার তলা ক্ষয় হয়ে যেত। অনেক জায়গায় মাহফিলের পারমিশন পর্যন্ত মিলত না। এখন আল্লাহ তাআলা একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। মাহফিল কমিটির আর থানায় যাওয়া লাগে না, বরঞ্চ থানা থেকেই ফোন দিয়ে বলে, কিছু কি লাগবে আপনাদের? আসতে কোন কেন, জোরে বলেন ঠিক কিনা? এই পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সুযোগ বারবার আসে না, এই সুযোগকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শুনতে এসেছি কি আমরা? মানে শুনতে এসেছি কি? আমার আগের বহু মেহমান এখানে দীর্ঘ সময় ধরে কথা বলেছে। আমি শেষ ক্লাসে বসেছি, আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাকে নির্দিষ্ট একটা লক্ষ্য দিয়ে, নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমি এসেছি এবং চলে যাব। যখন আমার সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগে যাওয়ারও সুযোগ নাই, 1 সেকেন্ড পরে যাওয়ারও সুযোগ নেই। কিন্তু আমি যে চলে যাচ্ছি, আমি যে ফিরে যাব আল্লাহর কাছে, সবচেয়ে বড় বিষয় হলো আমি কি নিয়ে যাচ্ছি। আমার আমল নামা তো অবশ্যই জমা হবে, কিন্তু আমল নামা হলো 2 প্রকার।
একটা ডান হাতের আমল নামা আর একটা কোন হাতের আমল নামা? আমরা কোন হাতের আমল নামা নিতে চাই? বলেন কোন হাতের আমল নামা নিতে চাই আমরা? ডান হাতের। ডান হাতের যদি আমল নামা নিতে চাই তাহলে আল্লাহর কিছু পছন্দনীয় কাজ আমাকে করতে হবে এবং আল্লাহর কিছু অপছন্দনীয়, অগ্রহণযোগ্য এবং আল্লাহর দৃষ্টিতে যেগুলো নিকৃষ্ট কাজ, সে হারাম কাজগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। আমার আল্লাহ তাআলার দুটো হুকুম আছে, একটা হলো করো আর একটা করো না। আল্লাহ তাআলার একটা আদেশ আছে আর একটা কি নিষেধ আছে। আমরা আদেশকে মানব, নিষেধকে প্রত্যাখ্যান করব, জান্নাত ইজি হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যেমন আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের আদেশ দিয়েছেন, এই জায়গায় তিনটা কাজের নিষেধ করেছেন। আবার আরেক জায়গায় বলছেন, লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা, তোমরা সুদটাকে চক্রাকারে সুদের কারবার করতে যেও না। আরেক জায়গায় বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করে দিয়েছেন কি হারাম। আরো জোরে বলেন কি হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। জোরে বলুন আল্লাহু আকবার। মদ, জুয়া, এই সমস্ত কারবারগুলো হলো শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা নিজেকে বিরত রাখো, নিজেকে গুটিয়ে রাখো, এই সমস্ত হারাম কাজের দিকে যেও না। এরকম করে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় আদেশ করেছেন, নিষেধগুলো করেছেন। এগুলোকে আমরা যদি ফলো করতে পারি, মেনে চলতে পারি, এই দুনিয়াতে আসার মূল লক্ষ্য হলো অন্য কিছু নয়। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম। আরেক জায়গায় আসছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমি মানুষকে সৃষ্টি করেছি একটা লক্ষ্যে, দুনিয়াতে বান্দাকে পাঠিয়েছে, সেটা হলো বান্দা কারো গোলামি করবে না, বান্দা কারো ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামির জন্যই বান্দাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য আমরা সবচেয়ে বেশি খেয়াল করবো হলো আমার আল্লাহ কোন কোন কাজকে অপছন্দ করেন। এগুলো আমার জীবনে নিয়ে আসা যাবে না বাদ দিতে হবে? বলেন বলেন বলেন। নিয়ে রাখা যাবে না বাদ দিতে হবে? বাদ দিতে হবে। আসুন সেই তালিকার দিকে আস্তে আস্তে যাই। কোরআনের আলোকে মোটামুটি আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ আছে মোটামুটি 17টা পয়েন্ট, 17টি অপকর্মের একটা তথ্য আমি আজকে দিতে চাই। যদি কোনো বান্দা এই 17টি অপকর্ম থেকে নিজকে গুটিয়ে রাখতে পারে, বান্দার জান্নাতে যেতে কোনো বাধা হবে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে রাজি আছি তো? আছি। জান্নাতে যেতে কারো তো মানা নাই, নামাজ পড়ি আর না পড়ি, যেটাই করি না কেন জান্নাতে যেতে কারো কোনো মানা নাই, সবাই জান্নাতে যেতে রাজি আছি। কিন্তু শীতের দিনের ওযুর পানি খুব ঠান্ডা, নামাজ পড়তে চায় না। আজকে স্বাধীনতার 53 বছর চলছে বাংলাদেশে।
দেশে বহু শাসক এসেছেন, চলে গেছেন। এই 53 বছরের ফলাফল কি হলো? আমার দেশের 18 কোটি মুসলমান আজকে 5% মাত্র নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 95% মুসলমানের নামাজেরই খবর নাই, বাকি কাজ তো পড়েই থাকবে। দেশে কি ওয়াজ কম হয়? আসতে কয় ওয়াজ কি কম হয়? ওয়াজ তো ভালোই হয়। মসজিদ কমছে না বাড়ছে? মাদ্রাসা কমেছে না বেড়েছে? মাদ্রাসাও বাড়লো, মসজিদও বাড়লো, ওয়াজ মাহফিলও বাড়লো। ফলাফল কি? সুদের পরিমাণ কমছে না বাড়ছে? জেনার পরিমাণ, আকাম কুকাম, অসামাজিক কাজ কমছে না বাড়ছে? বাড়ছে। আমার বন্ধুগণ, এই যে অপকর্মগুলো আমরা সমাজে অবলোকন করছি, আমার চোখের সামনে সুদের কারবার চলে, আমার চোখের সামনে জেনার কারবার চলে, আমার চোখের সামনে বেহায়াপনাগুলো চলছে, হারাম অপকর্মগুলো আমার চোখের সামনে আমরা দেখতেছি। অথচ দেশ স্বাধীন হলো 53 বছর। কেউ ছিল ক্ষমতার মসনদে 25 বছর, কেউ ছিল 16 বছর, কেউ ছিল 9 বছর, মাঝখান দিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ছিল কয়েক বছর। এই তো নাকি? দেখলাম তো সবাই। সবার নামের আগে মুহাম্মদ লাগানো ছিল। মুসলিম পরিবারের সন্তান, তারা দেশ শাসন করেছেন 53 বছর। দেখতে পেয়েছি আমরা, তারা মুসলমান, কিন্তু দেশটাকে তারা ইসলাম দিয়ে চালায় নাই। ইসলাম দিয়ে চালায় নাই। যদি ইসলাম দিয়ে চালাতো, যদি কোরআন দিয়ে যদি আজকে রাষ্ট্র পরিচালিত হতো, নামাজির পার্সেন্ট 5% হতো না, সুদের কারবার থাকতো না, জেনার কারবার থাকতো না, অপকর্ম, অন্যায়, অত্যাচার, জুলুম সমাজে থাকতে পারতো না। অতএব আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এই জাতি বহুবার ধোঁকা খেয়েছে, এই জাতি বহুবার প্রতারিত হয়েছে। একটা প্ল্যাটফর্ম যখন আমরা পেয়েছি, আমাদের মুখ থেকে একটাই কথা বের হবে, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মাইকের আওয়াজটা আমার কাছে ভালো লাগতেছে, একটু মিষ্টি হওয়া দরকার। আওয়াজের মধ্যে মিষ্টতা কম, চান চান করছে, একটু খেয়াল রাখেন আওয়াজটা যেন একটু সুন্দর হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজকে আমরা ধরবো না ছাড়বো? বলেন, ধরবো না ছাড়বো? ছেড়ে দেব। আচ্ছা, আজকের সমাজে ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? বলেন বলেন বলেন। মন্দ কাজের পরিমাণটাই বেশি। সমাজে সত্য কথা বেশি চলে না মিথ্যা কথা বেশি চলে? দোকানদারি করতে নিয়ে সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? মিথ্যা কথা বেশি বলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে কিছু আদেশ করেছি, এগুলোকে মেনে চলবে, যেগুলো নিষেধ করেছে তা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে বারণ রাখো, নিজেকে দূরে রাখো। আমার বন্ধুগণ, বান্দার জীবনে যত গুনাহ হবে
এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। 1 নাম্বার অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে। এই 17টা অপছন্দনীয় কাজের মধ্যে কেবল আমি 1 নাম্বার বলতেছি, শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে maaf করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো maaf হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, সে জান্নাতের গন্ধ কখনো পাবে না। এই জন্য আমার বন্ধুগণ, কিছু কিছু গুনার ক্লাস আছে দুনিয়ার জিন্দেগিতেও, কিছু কিছু ভুল আছে। আপনি কাউকে থাপ্পড় মেরেছেন, আপনার ফাঁসি হবে না, কিন্তু আপনি একজনকে গুলি করে মেরে ফেলে দিয়েছেন। 2 অপরাধ কি একরকম নাকি? 2 অপরাধের শাস্তি কি একরকম না 2 রকম? 2 রকম। বান্দার ভুল হতেই পারে, বান্দা ভুল করতেই পারে, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে গুনার মাফ হবে না। এর মধ্যে অন্যতম হলো শিরকের গুনাহ। শিরিকটা কি? শিরিক এমন একটি গুনার নাম, বান্দা নিজেও টের পায় না আমি কখন শিরিক করে ফেলেছি। পিঁপড়া হাঁটলে যেমন পিঁপড়ার হাঁটার আওয়াজ কানে যায় না, বান্দা যখন শিরিক করে বান্দা নিজে অনেক সময় টের পায় না। মাস্টার্স পাস করেছে, পড়াশোনা সম্পূর্ণ হয়ে গেছে, বিসিএস পরীক্ষায় চান্স হয় নাই, ভাইবা হয় নাই, রিটেন হয় নাই, হতাশ চিত্ততা নিয়ে এক সময় বলি ফেলে, আল্লাহ কি করে খাবো, আমি তো শেষ হয়ে গেলাম, কেমন করে চলবো, কেমন করে খাবো, কেমন করে আমি ঘুরবো ফিরবো। এই যে হতাশা, কে আমাকে দেখবে, কে আমাকে চালাবে, এই যে কথার মধ্যে তার যে অনেকগুলো কথা বের হয়ে গেছে, এর মধ্যে শিরকের কিছু গন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি জীবনের সকল জায়গায় ভরসা রাখবে, তার জন্য কাউকে দরকার হবে না, তার জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কোনো খাদ্য গুদাম আছে নাকি? আছে? শুধু পিঁপড়া ছাড়া। একটা প্রাণী আছে পিঁপড়া, শুধু পিঁপড়াটা কিছু খাবার মজুদ করে। এছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই। কোন প্রাণীকে না খেয়ে মারা যায়? মানুষ আসতে কয়, মানুষ মারা যাচ্ছে না? ফিলিস্তিন, বর্তমান দুনিয়া, আধুনিক দুনিয়াতেও মানুষ না খেয়ে মারা যাচ্ছে। মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এটা খাদ্যের ঘাটতির কারণে নয়, বন্টনের দুর্নীতির জন্য। ঠিক কিনা? বন্টনের দুর্নীতির জন্য। খাদ্যের সংকট নাই, বন্টনের সংকট। কিসের সংকট বলেন তো? ঠিক আছে, বন্টনের সংকট। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের আধুনিক দুনিয়াতে এমনও দেশ আছে মাসের পরে মাস খাবার নাই, পানি নাই। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপ হারিয়েছে, মা হারিয়েছে, ঘর বাড়ি বোম্বিং করে উড়াইয়া দিয়েছে। সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশের মালিক, শুনলাম গোটা দুনিয়াতে নাকি প্রায় 200 কোটি মুসলমান, আজকে আমাদের পেটে কোনো খাবার নাই, আমরা আজকে না খেয়ে আছি। কই পৃথিবীর কোন মুসলমান তো আমাদের সাহায্যে আমাদের পাশে দাঁড়ায় আসে না, দাঁড়াচ্ছে না। আল্লাহ তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম, কি জবাব দিবেন আপনি? সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর কোন প্রাণী না খেয়ে থাকে না।
জলভাগের সেই প্রশান্তের তলদেশে কোন প্রাণী, ছোট্ট ছোট্ট প্রাণীগুলো, এগুলো খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি কে? এগুলো প্রাণীকে কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। উড়ন্ত পাখিগুলো, কোনো খাদ্য গুদাম নাই, কেউ না খেয়ে থাকে না। কিন্তু মানুষের মধ্যে এত প্রবলেম কেন? মানুষ তো খাদ্য গুদামও বানিয়েছি, খাদ্যের মজুদও খাদ্যের মজুদও করে থাকে, এরপরও মানুষের এত সংকট কেন? এটার মূল কারণ হলো কোন প্রাণী আল্লাহর আনুগত্যের বাইরে কেউ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা। আসমান জমিনে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তারা সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হলো বান্দার ভিতরে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? বান্দার ভিতরে বুকটা আমার ফেটে যায়। এতগুলো মানুষ, আমার দেশের মুসলমান, বিশ্বের অনেক দেশ সফর করেছে। আমার মনে হয় যদি হিসাব করা হয়, যদি গড় হিসাব করে দেখা হয় কোন দেশের মুসলমান সবচেয়ে কম নামাজি, আমার মনে হয় সেই দিক থেকে বাংলাদেশটাই ফার্স্ট হয়ে যাবে। শুক্রবারের দিনও মুসলমান নামাজে যায় না। জরিপ এসেছে মাত্র 15% মুসলমান হলো নামাজি। এর কারণটা কি? এই 53 বছর বহু নেতার আগমন হয়েছে। নেতাগুলো গরম গরম বক্তৃতা দিয়েছে, জনসভা করেছে, কিন্তু নেতাগুলো তার জনগণকে, তার কর্মীকে নামাজের দাওয়াত দেয় নাই। ঠিক কিনা? ও যুবকরা, তোমরা রক্ত দিয়েছ, দেশকে জুলুম থেকে মুক্ত করেছ, তোমাদের কাছে আমার প্রাণের দাবি। আমি তোমাকে সতর্ক করার জন্য বলছি, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারীকে তুলে দিবে, যে নেতা তোমাকে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে পরকালের ভয়ের কথা বলবে না, ওই নেতা তোমার জন্য দুনিয়াতেও বিপদের কারণ, আখিরাতেও বিপদের কারণ। ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। ঠিক কিনা? জুতা থুতু মারো, অসৎ নেতৃত্বের বুকে লাথি মারো, সৎ নেতৃত্ব গড়ে তোলো, নিজেকে প্রস্তুত করে নাও। একটা জুলুম থেকে বাঁচার জন্য যদি এই পরিমাণ রক্তের প্রয়োজন হয়, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আরো পথ আছে না নাই? আরো পথ বাকি আছে না নাই? আছে। আমাদের সংগ্রাম সেই সময় পর্যন্ত চলবে যতক্ষণ না কোরআনটাকে তার সঠিক জায়গায় না পৌঁছানো যাবে। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? 1000 বছর ওয়াজ করে বেহায়াপনা বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে চিটাগং সিটি থেকে মদের দোকান বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে বৃক্ষাবৃত্তির লাইসেন্স আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু কোরআনটাকে যদি আমরা জায়গা মতো পৌঁছা দিতে পারি, কোরআন দিয়ে শুধু নামাজ হবে, কোরআন দিয়ে সমাজ গড়বে না, এমন চিন্তা লালন করা কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিন্তু কোরআন শুধু নামাজের কিতাব নয়, কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে বান্দার জীবনের সকল কিছুর সমস্যার সমাধান নিশ্চিত করতে পারে। আল্লাহু আকবার বলেন। অতএব কোরআনকে শুধু আমরা নামাজের ভিতরে দেখতে চাই না, শুধু তেলাওয়াতে দেখতে চাই না, কোরআনকে শুধু আমরা কাগজের পাতায় আর নামাজের পাতায় দেখতে চাই না, আমরা কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়, প্রত্যেকটা সেক্টরে, সচিবালয় থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটি অঙ্গনে আমরা কোরআনকে দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। ধোকা তো আমরা কম খেলাম না, অনেক ধোকা খেয়েছি। এই 53 বছরে যে বৈদেশিক সাহায্য আমার দেশে এসেছে, এর 75% চলে গেছে নেতাদের পকেটে, কোনো কাজ হয়নি। যা ছিল দেশের সম্পদ, এই 16 বছরে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ রেখে ওরা নিজেদের পকেট ভরাইছে, 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আমরা সুন্দর করে সাজাতে চাই দেশটাকে, অন্য কিছু দিয়ে নয়। আমরা কারো বাবার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না, আমরা কারো স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না, আমরা প্রতিষ্ঠা করতে চাই কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই চিন্তা লালন করে আমরা সামনের দিকে আগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? কিন্তু সাহায্য যে করবেন তিনি, কিন্তু আল্লাহর যদি অপছন্দনীয় কাজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কে সাহায্য করবেন? শিরকের কোনো গন্ধ রাখা যাবে না। শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে নাকি? আছে এদিকে রবিবারে। আচ্ছা, আমার ওই এলাকায় শনিবারে। খুব সুন্দর মানুষ আপনারা। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, আর বিয়ের দিন, বৃষ্টির দিন বিয়ে হওয়া যাবে না। বৃষ্টির দিন যদি বিয়ে হয়, সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। ওই যে বৃষ্টি পড়তেছে, ওর চোখের পানিও ফুরাবে না। এরপরে এরকম শিরকের কথা এরকম বহু আছে না নাই বলেন তো? সম্মানিত বন্ধুগণ, শিরক এটা মারাত্মক গুনাহ। আমার দেশের একটা বিশাল অংশ মাজার দেখলেই মাথা খারাপ হয়ে যায়, আছে নাকি? আছে না নাই বলেন তো? আছে। চিটাগাংয়ের দিকে কিন্তু আরো বেশি। শুধু মাজার দেখা মাত্র ওদের মাথা গরম। সামনে হয়তো কোনো কবরস্থান পাইছে, রাস্তা দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছে, ট্রাকের ড্রাইভার চালাচ্ছে, হেল্পার কয় বস সামনে কিন্তু মাজার শরীফ, ব্রেক মারতেই হবে, ব্রেক না মারলে আপনার গাড়ি কিন্তু উল্টে যাবে। দেখে নেয় শিরকের গন্ধ আছে নাকি বলেন তো? শিরক আছে না নাই? আচ্ছা, বস ব্রেক মারেন, ব্রেক মারলো, কসকসে 100 টাকার একখান নোট, সামনে কি কি রাখে ওটা? বক্স আছে, দান বাক্স। দান বাক্সের মধ্যে দিয়ে বলল বাবা বিপদ থেকে বাঁচাইয়া দিও। বিপদ থেকে বাঁচাবেন বাবা না আল্লাহ? আসতে বল, বাবা না আল্লাহ? যে বললো বাবা বিপদ থেকে বাঁচাও, এটা কি ইমানদারের কথা না মুশরিকের কথা? শিরকের কথা এটা। এগুলো হলো শিরকের গুনাহ। আমার দেশে বহু মাজার আছে, বহু জীবিত ভণ্ড কিছু দুশ্মন আছে, ভণ্ড কিছু শয়তান আছে। ওদেরকে আমি পীর বলবো না, কারণ পীর শব্দটা পবিত্র শব্দ। এই দেশে বহু পীরের আগমন হয়েছে। শাহজালাল ইয়ামিনী, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, এই যে বড় বড় আল্লাহর ওলিগণ এই জমিনে সবুজ ভূখণ্ডে এসেছেন, তাদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। তাদের ত্যাগ, তাদের কোরবানি কোথায় ছিলেন? ইয়েমেন থেকে এসেছেন দেশে, রাশিয়া থেকে এসেছেন, গোটা পৃথিবীর কত দূর থেকে সব কিছু ছেড়ে দিয়ে হিজরত করে তারা দিন প্রচারের জন্য এসেছেন। আজমির শরীফে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। নিঃসন্দেহে তারা হক ছিলেন, বাতিল শক্তির তারা মোকাবেলা করেছেন। তারা হচ্ছেন হক পীর। কিন্তু আমার দেশে কিছু পীর কেবলা আছে যারা ওযুই বোঝে না। আছে না নাই বলেন? কি বোঝে না? ওযু বোঝে না, ওযুই করে না। পানির তলে কি বলে? পানির তলে মোমবাতি। হ্যাঁ, কি যে স্লোগান গুলো দেয় ওরা। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কোন নাউযু বিল্লাহ। বদমাইশ এগুলো। এরপরে মোল্লা মুন্সি নামাজ পড়ে,
মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না। মানে ওদের অজুও নাই গোসলও নাই। যার অজু নাই গোসল নাই ওকে মানুষ না জানোয়ার? আজ থেকে মানুষ না জানোয়ার? জানোয়ার। জানোয়ারের তো কোনো অজু গোসল লাগে না। এই সংখ্যা কিন্তু কম না, এই সংখ্যা অনেক। এগুলোকে প্রমোট করার জন্য কিছু ভণ্ড, কিছু বদমাইশ আয়াত ছাড়া হাদিস ছাড়া মনে যা আসে তাই কথা বলতো। এই 15 বছর 16 বছর এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্মগুলোকে তারা নষ্ট করে দিয়েছিল। আমরা সতর্ক থাকবো, অযাচিত কোরআন সুন্নাহ নাই এমন কোন আলোচনা আমরা মঞ্চে শুনতে চাই না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? একটু খেয়াল রাখতে হবে। আমার বন্ধুগণ, শিরকের কোনো গুনাহ করা যাবে না। আরেকটা শিরক হলো চিন্তাগত শিরক। আমার দেশে বহু মুসলমান আছে এমনটা বিশ্বাস করে নেয়। তারা বলে আমি নামাজ পড়বো আল্লাহর নিয়মে, রোজা রাখবো আল্লাহর নিয়মে, হজ করবো আল্লাহর নিয়মে, আমি আমার ব্যক্তিগত আমল দান সদকা গুলো করবো আল্লাহর নিয়মে, সমাজ আল্লাহর নিয়মে চালাবো না, দেশ সমাজ রাষ্ট্রগুলো দুনিয়ার নিয়মে চলবে। এই চিন্তা চেতনার কিছু মানুষ বুঝি বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। তারা লালন করে যেটাই ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে। না না, রাষ্ট্রের জায়গায় ধর্ম থাকবে না, ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে না, তা হবে না। বরঞ্চ রাষ্ট্র আছে যেখানে, ধর্ম আছে সেখানে, ধর্ম থাকবে সেখানে, রাষ্ট্র থাকবে যেখানে। দুটোকে পৃথক করার কোনো সুযোগ নাই। যেই দিন থেকে রাষ্ট্র থেকে দিনকে সরানো হয়েছে সেদিন থেকে স্বৈরাচারী শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা নামাজ যেমন আল্লাহর নিয়ম কানুন দিয়ে আমরা পড়ি, নামাজের মধ্যে কোনো নিয়ম ভঙ্গ হলে নামাজ কবুল হবে না। ঠিক তেমনি সমাজ চালাতে নিয়ে, রাষ্ট্র চালাতে নিয়ে আল্লাহর নির্দিষ্ট বিধান আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু সেই বিধানকে যারা লঙ্ঘন করবে, সে আইন কানুনকে যারা না মেনে শুধু ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে চায় কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানতে চায় না, রসুলকে দাড়িতে মানতে চায়, টুপিতে মানতে চায়, আতরে মানতে চায়, মিষ্টি খাওয়াতে মানতে চায়, কিন্তু নবীজি যে দিন কায়েমের জন্য যে উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন, সেই দাঁত ভাঙ্গা সুন্নতকে অনেকে মানতে চায় না। আছে না নাই? কি আছে কিনা বলেন? আছে। যারা ইসলামকে একটা জায়গায় মানতে চায়, আরেকটা জায়গায় মানতে চায় না, যারা রসুলকে নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, দাড়িতে মানতে চায়, সুন্নতে মানতে চায়, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রসুলের সুন্নতকে মানতে চায় না, ওটা নবীর উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। ঠিক কিনা? আমার কথা কি মন খারাপ করছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা শিরকের ধারে যাব না। যদি এমন চেতনা কেউ লালন করে সে মুশরিক। আমরা আইন মানবো কার? আসতে বলবেন না, আইন মানবো কার? এক জায়গায় না, সব জায়গায়? সব জায়গায় আমার আল্লাহর আইন মানতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অপছন্দনীয় কাজ যেন আমি কয়টা বলেছি বলেন তো? মনে আছে আপনাদের? কয়টা বলেছি? এই লোকগুলো ওঠে কেন? আমি কি শেষ করে দেব নাকি? তো ওঠেন কেন? বসুন। আচ্ছা, মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য ধরা আগে দরকার? বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। বসুন।
সময় তো বহু জায়গায় বহু ব্যয় করি, সারা বিকাল চলে যায়, চার আড্ডা শেষ হয় না, কি ঠিক কিনা? সি বিচের সামনে ঠ্যাং পশ্চিম দিকে দিয়া কি মুরাকাবা মুশাহাদায় বসে থাকে ঘন্টার পরে ঘন্টা, আছে না? আছে। কত সময় তো এদিক সেদিক চলে যায়। আপনি কি জানেন এই জায়গার কতটুকু বরকত? যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমার আপনার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বরকতময় জায়গা এটা। আমরা এই অপছন্দনীয় কাজগুলো জেনে যাই, যেন এই কাজগুলো আমাদের জীবনে যেন না আসতে পারে। আমি যদি সমস্ত কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করতে পারি, জান্নাত পেতে বেশি বেগ পেতে হবে না। এগুলো পরামর্শগুলো মূলত কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। নাম্বার 2 হলো যারা মুনাফিকি করে। মুনাফিকি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি থেকে সবচেয়ে বেশি রেখেছেন। মুনাফিক এমন একটি বদগুণ, এমন একটা খারাপ গুণ, একটা মুনাফিক নিজেও আরেকজন মুনাফিককে দেখতে পারে না। মুনাফিক আরেক মুনাফিককে বলে তুই তো বেটা মুনাফিক, ও নিজেও কিন্তু মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি নিয়ে তিনি নিজেই বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, কাফেরের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে, এরপরে মুশরিকের দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়, ফাসিকের দ্বারা যতটুকু ক্ষতি হয়, তার যদি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং হয়ে থাকে মুনাফিকদের দ্বারা। আমার বন্ধুগণ, মুনাফিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নামে একটা সূরা দিয়েছেন। মুনাফিকদের চেনার 1 নম্বর দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি নিজে উল্লেখ করেছেন, মুনাফিককে চিনতে হলে 1 নম্বর ওদের বদগুণ জেনে নাও। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর বদগুণ হলো তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী হয়। এখন বলুন, যারা মিথ্যা কথা বলে তাদের আল্লাহ তাআলা কি বলেছেন বলেন? কি বলেছেন? কি বলেছেন? কি বলেছেন? এটা আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা মুনাফিক তারা মিথ্যাবাদী হয়। আমার নবী যাবার ব্যাখ্যা দিতে নিয়ে বলেছেন, ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন তার সামনে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে ফেলে, আর যখন সে কারোর সঙ্গে কথা বলতে যায় বেফাস কথা বলে, মুখ খারাপ করে কথা বলে, এই 4টা বদগুণ আছে যার, মুনাফিক সে হয়ে যায়। মুনাফিকের লক্ষণ হলো 4টা। আমার বন্ধুগণ, এখন আমি প্রশ্ন করব, আমার দেশে বুঝি একটা মুনাফিকও নাই? তো পেকুয়া নাই? হ্যাঁ, পেকুয়া আছে। এত সুন্দর মাহফিল, কেউ নড়ে না চড়ে না, আলহামদুলিল্লাহ বসে আছেন। শান্ত হও। কি হয়েছে? কি হয়েছে? এত ফুল কেন? এগুলো কি ফুল? কি তাজা ফুল না প্লাস্টিক ফুল? এই জন্য এত নড়ে। রেখে দেন। তারা সুন্দর করে কোরআনের বাগানটাকে সাজিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। জি, বসে পড়ুন, বসুন। আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কেবল 1 ঘন্টা গেল, 1 ঘন্টা চলছে। পয়েন্ট চলতেছে কয়টা? কয়টা পয়েন্ট চলতেছে? আরো আছে কয়টা? ওয়াজ কি শুরু না শেষ? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? সময় নিয়ে বসুন। আমরা আজকে 17টা পয়েন্ট একটা একটা করে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মিথ্যা কথা বলে যে মুনাফিক, কি ঠিক কিনা বলেন? এটা কি আমার ফতুয়া না আল্লাহর ফতুয়া? আমরা তো কেউ মিথ্যা কথা কই না। হ্যাঁ, মিথ্যা কথা বলি?
তাহলে নিজেকে নিয়েও টেনশন আছে না নাই? বলেন, নিজেকে নিয়েও টেনশন আছে না নাই? অন্যকে নিয়ে আপনি টেনশন করবেন কখন? একটু কান লাগান, মনোযোগ দিয়ে কতগুলো শোনার চেষ্টা করুন। একজন ব্যক্তি জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জানিয়ে দিয়েছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এমন একজন জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী হাউমাউ করে একদিন কাঁদতে কাঁদতে চলে গেছেন এক সাহাবীর কাছে, নাম তার হুযায়ফা। হুযায়ফার সামনে গিয়ে বলছে, ভাই হুযায়ফা, আল্লাহ রাসূল তোমার কাছে একটা তালিকা দিয়েছেন, সেই তালিকা হলো মুনাফিকদের তালিকা। আমার মনে হয় দেখো মুনাফিকের তালিকা তোমার হাতে যে দেওয়া হয়েছে, ওই তালিকাটা বের করে দেখো তো, আমার সন্দেহ হয় আমার নাম ওমর ওই নামটা আছে কিনা দেখো তো। হুযায়ফা বলছেন, ভাই ওমর, আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনার ব্যাপারে তো ঘোষণা হয়ে গেছে আপনি জান্নাতি। কিন্তু আমার ফারুক বলেন, শোনো হুযায়ফা, আমার মন বলছে আমি মনে হয় মুনাফিকের কাতারে চলে গেলাম কিনা। ওমরের মতো মানুষ যদি এমনটা সন্দিহান হন, এমনটা পেরেশান হন, আমার বন্ধুগণ আমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই পেরেশানি সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে একদিন দূর মেরে মেরে রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন, না ফাকা হামজালা, না ফাকা হামজালা, হামজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। একজন সাহাবী বলছেন, হামজালা তোমার কি হয়েছে বলো? হামজালা বলছেন, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। নবীর কাছ পর্যন্ত পৌঁছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বলছেন, কেন, কি হয়েছে? আপনার সামনে বসে থাকলে পরে দুনিয়ার কথা ভুলে যায়, কিন্তু আপনার কাছ থেকে একটু দূরে চলে গেলে পরে দুনিয়ার কথা মনে হয়ে যায়। আমার মন বলছে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না রে না হামজালা, মুনাফিক হও নাই। বিয়ে করা আমার সুন্নাহ, পরিবার চালানো আমার সুন্নাহ, সন্তানের মুখে খাবার দেওয়া আমার সুন্নাহ। তুমি চিন্তা করো না হামজালা, তুমি মুনাফিক হও নাই। ওই যে সাহাবীদের মধ্যে যে পেরেশানি কাজ করতো, এটাই হলো তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। আমরা সর্বক্ষণের জন্য আমরা জবাবদিহি করতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। একটা দিন পার করব আমি, মনে মনে ভাবতে হবে একটা পরীক্ষার দিন আমার চলে গেল। এই দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য পরীক্ষার হলের মতো। হারাম কোনো কাজে যাওয়া যাবে না, অপছন্দনীয় কোনো কাজে যাওয়া যাবে না, গর্হিত কোনো কাজে যাওয়া যাবে না। মিথ্যা কথা হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করব কার কাছে? একটা হঠাৎ করে গীবত চর্চা মুখ থেকে বের হয়ে গেছে, ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। হয়তো কোনো একটা ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে সারেন্ডার করবো আল্লাহর কাছে আর বলবো, আল্লাহ এই জাতীয় কোনো ভুল আর জীবনে করব না। আমার বন্ধুগণ, যে বান্দার মধ্যে তওবার পরিমাণ বেশি, যে বান্দার মধ্যে ইস্তিগফারের পরিমাণ বেশি, ক্ষমার পরিমাণ বেশি, আল্লাহর কাছে ইস্তিগফার করে তওবা করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকের কোনো লক্ষণ নিয়ে আসা যাবে না। ইমানদারের জবান হবে একরকম, ইমানদারের জবান কখনো পাল্টাবে না, ওয়াদা কখনো ভঙ্গ করবে না, কখনো ঋণগ্রস্ত হয়ে থাকবে না। ইমানদার ঋণ মুক্ত থাকবে, ইমানদার কখনো ঋণগ্রস্ত থাকতে পারে না। আমার বন্ধুগণ, ঋণী দু প্রকার, অভাবের কারণে ঋণী হওয়া আর স্বভাবের কারণে ঋণী হওয়া। আমার দেশে অভাবের ঋণী বেশি না স্বভাবের ঋণী বেশি? বলেন 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 বলেন। স্বভাবের ঋণী বেশি। একটা দেখেন না, ঋণ করে থুয়ে দিছে কত টাকা, সালমান এফ রহমান। সব ব্যাংক লুটপাট, হলমার্ক, শেয়ার বাজার সহ সব দখল করেছিল 16 বছর। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভটা হলো কি? লজ্জায় মাথা নিচু হয়ে যায়। পালানোর জন্য নবীজির মুখের সুন্নাত দাড়িটা পর্যন্ত কেটে ফেললো। জানেন না? জানেন না? আপনারা জানেন না? দাড়ি কাটলো, মাথার সাদা চুল কালো বানালো, পাঞ্জাবিটা খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, তরকারিওয়ালা সাজলো। কিওয়ালা? তরকারিওয়ালা সাজলো। নৌকায় চড়েছে বন্ধুকে নিয়ে, বন্ধু দুজন মিলে রওনা দিয়েছে, কিন্তু নৌকার ভিড়ল না। কোস্ট গার্ড ধরে ফেলেছে, ধরে আইনমন্ত্রীকে চিনে বলে, স্যার চিনছি, থানায় যেতে হবে, না নিতে পারলে আমার চাকরি শেষ।
আইনমন্ত্রীকে আমি একা যাব না তো, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। কে আপনার সাথে? কে কই যে বসে আছে, চেনা যায় না, মাথার চুল কালো, মুখের দাড়িটাও নাই, পোশাক আশাকও ঠিক নাই, চিনতে পারতেছে না। বলে যে আপনি যাচ্ছে যাচ্ছে লোকটা কে? তোমরা এখনো চেনো নাই? ওটাই তো দরবেশ। সম্মানিত ভাইয়েরা, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহর ওয়াদা, ওয়াইলানুহুমুল্লাহ, জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তাদের উপর আল্লাহ লানত করবে। এটা কার কথা? আল্লাহর কথা। আজ থেকে 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করেছিল এক বদমাইশ বিচারপতি শামসুদ্দিন মানিক। নাম শুনছেন তো? কি মানিক? আরে কালা মানিক বলবেন কেন? কালো তো আল্লাহ বানায় দিয়েছে। কালো তো আরো আমাদের মধ্যে লোক, বহু লোক